নমস্কার প্রিয় বিদ্যার্থী, টাইপস নাম্বার 2 ম্যাথ নিয়ে অতএব টাইম অ্যান্ড ডিস্টেন্সের অলরেডি আমরা টাইপস নাম্বার 1 কমপ্লিট করে ফেলেছি। আমাদের মিশন হচ্ছে 216 পিস ম্যাথ করা। টোটাল আমরা কমপ্লিট করেছি 8 পিস। এটা আমাদের টাইপস নাম্বার 2 অতএব 9 নম্বর ম্যাথ। চলো আমরা 9 নম্বর ম্যাথের সবকিছু গাদ্দা বাঁচিয়ে দিয়ে আসি আজকে। তো আমাদের এখানে দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী, একটি স্কুল বাস এক গ্রাম থেকে স্কুল পর্যন্ত দূরত্ব 12 কিলোমিটার গতিতে যায়। ভালো, দেখো একটা বাস কি করেছে, বাড়ি তার বাড়ি স্কুল থেকে স্কুল বাস গ্রাম থেকে স্কুল পর্যন্ত যাচ্ছে কত কিলোমিটার বেগে? 12 কিলোমিটার পার আওয়ার বেগে। এতে কি হয়েছে, যায় কিন্তু 8 মিনিট দেরি হয়। কত মিনিট দেরি মানে মাইনাস করে দাও আমার প্রিয় বিদ্যার্থী, দেরি মানে কি মাইনাস করে দাও। তারপরে ওই বাসই নেক্সট ডে কি করছে, বলছে আজকে দেরি হয়েছে তো আমি আরো গতিবেগ বাড়িয়ে দিই যাতে আমরা ঠিক টাইম মতো পৌঁছে যেতে পারি। তখন 20 কিলোমিটার পার আওয়ার্স করে দিয়েছে, কিন্তু এতে সে 10 মিনিট আগে পৌঁছে গেছে, 10 মিনিট আগে পৌঁছে গেছে। গ্রাম থেকে স্কুলের দূরত্ব কত এটা চাইছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো এই অঙ্ক করা কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই। তার আগে সবার আগে আমার একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে দেখো এখান থেকে টোটাল মনে করো এই হচ্ছে আমাদের 0, এদিকে থাকে আমাদের -1 -2 -3, তারপরে কত এদিকে প্লাস থাকে, সরি এদিকে আমাদের প্লাস +4 +5 +6 6 +7 +8 +9 আর প্লাস দেন কত এখানে 10। এদিকে থাকে কি -1 -2 -3 -3 -4 -5 -6 দেন আমাদের -7 -7 অ্যান্ড দেন -8। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, আমি যদি বলি -8 আর +10 মধ্যে ডিফারেন্স, তুমি বলবে স্যার এখান থেকে শুরু হবে আর এই পর্যন্ত আসবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 ঘরের ডিস্টেন্স হচ্ছে, 18 ঘরের ডিস্টেন্স হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী। তার মানে এই থেকে আমরা কি শিখলাম, যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমাদের অলওয়েজ যোগ করতে হবে, 10 + 8 মানে 18 হবে। যদি দুটো মাইনাস থাকে, দেখো মাইনাস থাকলে ধরো -6 আর -2 এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু কম, সেই সময় বিয়োগ করতে হবে। দুটো প্লাস থাকলেও কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যে জিনিস শিখলাম, দুটো প্লাস থাকলে আমরা কি করব, বিয়োগ করব। দুটো মাইনাস থাকলে আমরা বিয়োগ করব, কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা কি করব, অলওয়েজ যোগ করব। এই জিনিস শিখেছি মানে টাইপস নাম্বার 2 আমাদের যে কোনো ম্যাথ গাদ্দা মেচে যাবে আমার প্রিয় বিদ্যার্থী। বিশ্বাস করো আমরা কিন্তু এবার পাক্কা সিলেকশন পেতে চলেছি। চলো নেক্সট হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী, দেখে নি কি আছে। 12 আর 20 এলসিএম করতে হবে। তুমি বলবে স্যার 12 আর 20 এলসিএম আমাদের প্রথম কাজ, কারণ স্কুল বা গ্রাম থেকে স্কুলের দূরত্ব জানার জন্য 12 আর 20 এলসিএম। তুমি বলবে স্যার কত, 60 এলসিএম। এবার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 5 × 60 5 ঘন্টা টাইম লাগে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ আমার প্রিয় বিদ্যার্থী, 3 × 60 অর্থাৎ 3 ঘন্টা টাইম লাগে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে স্যার 2 ঘন্টা। আর 2 ঘন্টা ডিস্টেন্স, 2 ঘন্টা সমান সমান 120 মিনিট। আর 120 মিনিট ডিস্টেন্স না হয়ে এই 10 + 8 মানে 18 মিনিটের ডিস্টেন্স। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তাহলে দেখো আগে কাটাকুটি করে নাও, 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে 6 × 12 0, মানে তাহলে আমরা বলতে পারি 3/20 গুণ বেশি। এই 3টা উপরে বসিয়ে দিলাম, 20টা নিচে, তাহলে 60 না হয়ে 3/20 গুণ বেশি। তার মানে 60 গুণ 3/20, 3 × 60, তার মানে স্কুল থেকে আমাদের গ্রাম থেকে স্কুলের দূরত্ব 9 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। টাইপস নাম্বার 1 এবং টাইপস নাম্বার 2 কিন্তু একদম সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই। শুধু ডিফারেন্সটা কোথায় এসেছে, এই প্লাস মাইনাসের এই যে ডিফারেন্স এখানে এসেছে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। তাহলে বলেছে একজন মানুষ আছে, একজন মানুষ ম্যান, সে কি করেছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে কিছু দূরত্ব যায়, আর 9 কিলোমিটার সেই ম্যানই আবার 9 কিলোমিটার পার আওয়ার বেগে কিছু দূরত্বে ফিরে আসে। তার মোট সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এই স্থানটির দূরত্ব কত আমার প্রিয় বিদ্যার্থী? দেখো এটা টাইপস নাম্বার 1 এরই ম্যাথ আমরা বলতে পারি। তাহলে চলো
12 আর 9 তুমি বলবা স্যার আগে এলসিএম করুন, তাহলে এটার এলসিএম 36 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3 ঘন্টা, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 4 ঘন্টা, তাহলে টোটাল লেগেছে 4 আর 3 কত 7 ঘন্টা। আর 7 ঘন্টা না লেগে 2 ঘন্টা 20 মিনিট, অতএব 2 ঘন্টা 20 মিনিট সমান সমান আমার প্রিয় বিদ্যার্থী 2 ঘন্টা তো আছে, আর প্লাস 20 মিনিটকে ঘন্টাতে প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। 3 × 60 মানে 1/3। তুমি বলবে স্যার 2 পূর্ণ 1/3 মানে 3 দুগুণ 6 আর 1 7/3 ঘন্টা। তাহলে এটা না হয়ে 7/3 ঘন্টা। আচ্ছা, এই ঘন্টাকে মিনিটে কনভার্ট করলাম না কেন? তার কারণ হচ্ছে এটাও ঘন্টাতে আছে, এটাও ঘন্টাতে আছে। তুমি বলবে স্যার 7 7 কাটা, তাহলে কত গুণ বেশি? 1/3 গুণ বেশি। 36 না হয়ে 1/3, তার মানে 36 গুণ 1/3। তুমি বলবে স্যার 3 × 36, অতএব 12 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব 12 কিলোমিটার, অতএব বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু আমাদের টাইপস নম্বর 1 এরই ম্যাথ ছিল, কিন্তু টাইপস নম্বর 2 তে ঢুকে গেছি, যারা টাইপিং করেছে তো মিস্টেক করে ফেলেছে। রুবি একটি মাল্টিপ্লেক্সে 3 কিমি পার ঘন্টা বেগে সিনেমা দেখতে যায় এবং 5 মিনিট দেরি হয়। বা দারুণ! রুবি কি করেছে? রুবি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার্স বেগে সিনেমা দেখতে গেছে আমার প্রিয় বিদ্যার্থী। আর কি এতে তার 5 মিনিট দেরি হয়ে গেছে, -5 মিনিট লেট। দেরি মানে মাইনাস। এবং পরের বার রুবি কি করেছে? 4 কিলোমিটার পার আওয়ার্স বেগে গেছে, এতে সে 5 মিনিট আগে পৌঁছে গেছে, তার মানে +5। চলো তুমি বলবে স্যার এটাকে এলসিএম করো। তাহলে 3 আর 4 এর এলসিএম তুমি বলবে স্যার 12 কিলোমিটার। রুবির বাড়ি থেকে সিনেমা হলের দূরত্ব 12। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, আর লাঠি সবসময় একটা ইম্পর্টেন্ট। 12কে 3 দ্বারা ভাগ করলে তুমি বলবে স্যার 4 ঘন্টা হয়। আচ্ছা, এবার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, অতএব 12কে 4 দ্বারা ভাগ, তাহলে তুমি বলবে স্যার 3 ঘন্টা হয়। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা না হয়ে 60 মিনিট। আর 60 মিনিট না হয়ে তুমি বলেছি কি আমার প্রিয় বিদ্যার্থী? এই একটা প্লাস একটা মাইনাস আছে, তুমি বলবে স্যার যোগ করতে হবে। যদি প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হয়, কিন্তু আমরা এখানে প্লাস হবে কন্ডিশনে, তাহলে যোগ হবে 10। 5 আর 5 যোগ করলে 10। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 1/6 গুণ বেশি। 10কে যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হয়? 1/6 গুণই হয়। তাহলে 12 না হয়ে 1/6 গুণ বেশি, তাহলে 12 গুণ 1/6, তুমি বলবে 6 দুগুণ 12, অতএব 2 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে রুবিতে মাল্টিপ্লেক্সের দূরত্ব কত? 2 কিলোমিটার, অতএব অপশন নম্বর, আচ্ছা 2 কিলোমিটার মিটার হবে না, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নম্বর সি কিন্তু 2 মিটার, আর কিন্তু 2 কিলোমিটার। তাহলে অতএব কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই 12। বা দারুণ আমার প্রিয় বিদ্যার্থী, এই অঙ্কটা তোমরা অবশ্যই আমাকে HW করে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ করে আমাকে কমেন্টে জানাবে। কমেন্ট কিন্তু করতে ভুলবে না, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু তোমাদের এমন একটা জায়গায়, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চলেছি, 216 পিস ম্যাথ কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে করাতে চলেছি, যেখানে তোমরা রেল, এসএসসি থেকে শুরু করে তোমরা WBP, কেপি, পুলিশ, ডিফেন্সের এক্সাম সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে। একবার ক্লাস করার পর তোমাদের যদি কোনো অঙ্ক বাদে, তুমি বলবে স্যার দ্য ম্যাথ বাবু চ্যানেল গুড নয়, বেটার নয়, ওয়েল নয়। ওকে, চলো তাহলে আমরা নেক্সট অঙ্ককে গাড্ডা মাচিয়ে দিই। বলেছে দেখো, একদিন তার বাড়ি থেকে শুরু করে একজন ছাত্র, তাহলে একজন ছাত্র মানে স্টুডেন্ট 2.5 কিলোমিটার পার আওয়ার্স গতিতে হাঁটা শুরু করে। এতে তার 6 মিনিট স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি হয়েছে। পরের দিন সেই স্টুডেন্ট কি করেছে? পরের দিন গতিবেগ বাড়িয়ে দিয়েছে, 1 কিমি বাড়িয়ে দিয়েছে, মানে কত? 3.5। আগে ছিল 2.5, আর 1 কিমি বাড়ালে 3.5 হচ্ছে। তুমি বলবে স্যার এদের এলসিএম করুন আপনি। তাহলে 25 আর 35 তুমি মনে করো, এতে তার সে কি করেছে? 6 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে 6 মিনিট দিন। এবার এদের এলসিএম আগে করো স্যার। 2.5 আর 3.5 এর এলসিএম মানে তুমি বলবে স্যার কত হবে? তোমরা যদি পয়েন্টের এলসিএম না করতে পারো দরকার নেই, তাহলে 25 আর 35 এর এলসিএম কিভাবে করবে? 25 আর 35, তুমি বলবে স্যার 5 5 25 আর 5 7 35, তার মানে এই একটা 5 থেকে একটা 5, মানে একটা 5 আর এই 5 বসে যাচ্ছে, আর 7, 5 5 25 আর 7 25 175। কত আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে 7 25 175, তাহলে 7 25 কত হচ্ছে? 175। দেখো একটার আগে পয়েন্ট ছিল, তাই তুমি একটার আগে দিয়ে দাও। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার
175কে যদি 25 দিয়ে ভাগ ভাগ করি তাহলে 7 ঘন্টা হয়। আর এখানে আমার প্রিয় বিদ্যার্থী কি 175কে 35 দিয়ে ভাগ করলে কত হয়? তুমি বলবে স্যার 5 ঘন্টা হয়, 5 ঘন্টা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 2 ঘন্টা, 2 ঘন্টা না হয়ে 120 মিনিটের ডিফারেন্স, 120 মিনিট। তাহলে 120 মিনিট না হয়ে প্রিয় বিদ্যার্থী কত হবে? 6 আর প্লাস 6, তার মানে কত? তুমি বলবে স্যার 12। তাহলে 1/10 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 1/10 গুণ বেশি হবে। তাহলে পয়েন্ট আরেকটা সরে আসবে, তার মানে 1.75 কিলোমিটার। আমার প্রিয় বিদ্যার্থী, সেই স্টুডেন্টের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1.75 কিলোমিটার। এখানে কি অ্যান্সার আসে? না, নেই। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এনওটি নট অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তুমি আরেকটা জিনিস থিঙ্কিং করতে পারো, স্যার এখানে কি পয়েন্ট আসবে না? 0.7 হবে না? না, 17.5 কে যদি 2.5 দিয়ে ভাগ করো, তুমি বলবে স্যার পয়েন্ট ওটা, এটা কাটলে 7ই হয়, প্লেন 7ই। তো আমি দেখে দিলাম, এই সেই প্লেন 7ই লিখেছিলাম। এখানেও কিন্তু আমরা প্লেন 5 লিখেছি, পয়েন্ট নিইনি, তাই না? চলো নেক্সট বিদ্যার্থী 14। একটি ছেলে 10 কিলোমিটার পার আওয়ার্স বেগে, তাহলে চলো একটা ছেলে মানে বয়, সে কি করছে? 10 কিলোমিটার পার আওয়ার্স বেগে হাঁটছে এবং স্কুলে পৌঁছায় 15 মিনিট দেরিতে। তাহলে -15 করে দাও, দেরি হয়ে গেল। পরের দিন সে তার গতি 2 কিমি বাড়িয়ে দিয়েছে। তাহলে আগে ছিল 10, এখন হবে, তুমি বলবে স্যার 12 কিলোমিটার পার আওয়ার্স। এর ফলে সে 5 মিনিট দেরি করেছে, আবার দেরি। তাহলে চলো দুটোই দেরি হয়েছে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, তুমি বলবে সেটা জানার জন্য এটা এলসিএম করো। 12 আর 10-এর এলসিএম তুমি বলবে স্যার 60 হয়। তাহলে এটা ভাগ করলে 6×10 = 60, মানে 6 ঘন্টা। আর তুমি বলবে স্যার এটাকে ভাগ করলে কত? আমাদের 5×12 = 5 ঘন্টায়। এদের মধ্যে ডিফারেন্স 1 ঘন্টা। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আর 60 মিনিট না হয়ে তুমি বলবে স্যার দুটো মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। 15 থেকে 5 বাদ মানে 10 হবে। লাঠির এই মা থেকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 1/6 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 60 কিলোমিটার না হয়ে 1/6 গুণ বেশি, তার মানে 60 গুণ 1/6। তাহলে আমাদের কত পাবে? 10 কিলোমিটার ডিস্টেন্স। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী তোমরা বুঝতে পেরেছো টাইপস নাম্বার 2। অতএব টাইপস নাম্বার 2 কে কিন্তু আমরা গাদ্দা মাছিয়ে দিয়েছি। যে কোনো অঙ্ক কিন্তু 1 আর 2 এর ভিতর থেকে পড়লে তোমরা উইদাউট ফর্মুলায় কমপ্লিট করে দিয়েছি। তো আজকের ক্লাসে হচ্ছে এই পর্যন্তই থাকছে। তোমরা নেক্সট ক্লাস পাওয়ার জন্য, অতএব টাইপস নাম্বার 3 পাওয়ার জন্য ওয়েট করতে থাকো এবং কমেন্ট করতে ভুলবে না। টাটা, বাই বাই, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।